রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গোরা বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ জাতীয় চেতনাধর্মী উপন্যাসগুলোর একটি। উপন্যাসে ভারতবর্ষ, ধর্ম, জাতি, স্বদেশপ্রেম, মানবপ্রেম, ব্যক্তিসত্তার সংকট অত্যন্ত গভীরভাবে আলোচিত হয়েছে। ব্রিটিশ শাসিত ভারতবর্ষের পটভূমিতে রচিত এই উপন্যাস মানুষের পরিচয় নির্ধারণে মৌলিক প্রশ্নকে কেন্দ্র করে এগিয়ে গেছে। মানুষ কি আগে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, নাকি সে সবার আগে মানুষ? উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র গোরা এক দৃঢ়চেতা আদর্শবাদী, গোরা হিন্দুত্ব বিশ্বাসী যুবক। সে ভাবে হিন্দু ধর্মের কঠোর বিধান মেনেই ভারতের প্রকৃত মুক্তি সম্ভব। তার বন্ধু বিনয় তুলনায় নম্র, উদার, মানবিক। বিনয়ের সঙ্গে ব্রাহ্মণ পরিবারের দুই বোন সুচরিতা ও ললিতার পরিচয় ঘটলে গল্পে নতুন মোড় নেয়। এই ব্রাহ্মণ পরিবারে আনন্দময়ী কৃষ্ণদয়াল উদার ধর্মভাবনার প্রতিনিধিত্ব করে। গোরা ব্রাহ্মণ সমাজের ও পাশ্চাত্য শিক্ষায় প্রভাবিত চিন্তায় প্রথমে ঘোর বিরোধিতা করে। সে জাতিভেদের প্রথা ও আচরণনিষ্ঠা, ধর্ম এবং সনাতন সমাজ ব্যবস্থার পক্ষে বক্তৃতা দেয়। কিন্তু সুচরিতা ভোজ্যুক্তি, আনন্দময়ীর স্নেহ ও ললিতার স্পষ্ট প্রতিবাদ তার মনে ধীরে ধীরে প্রশ্ন জাগাতে থাকে। রবীন্দ্রনাথ এখানে দেখিয়েছেন যুক্তি ও ভালোবাসা কিভাবে অন্ধবিশ্বাসের ভিত নাড়িয়ে দেয়। কাহিনীর সবচেয়ে নাটকীয় ও গুরুত্বপূর্ণ অংশ হলো গোরার জন্ম পরিচয় রহস্য। শেষ দিকে জানা যায় গোরা আসলে হিন্দু নয়, সে আইরিশ খ্রিস্টান পিতামাতার সন্তান। সিপাহী বিদ্রোহের সময় অনাথ হয়ে পড়লে আনন্দময়ী তাকে নিজের ছেলে বলে মানুষ করে। এই সত্য জানার পর গোরার এতদিনের ধর্মর অহংকার ভেঙে পড়ে। সে উপলব্ধি করে তার পরিচয় কোনো সংকীর্ণ ধর্মবদ্ধে সীমাবদ্ধ না। এই উপলব্ধির মধ্য দিয়ে গোরার রূপান্তর ঘটে। সে পৌঁছে যায় মানবপ্রেম ও ভারতের ঐক্যের চেতনা। সে ঘোষণা করে সে আজ যুক্ত সমগ্র ভারতবর্ষে তার দেশ। তিনি ধর্ম ও জাতিকে ঘিরে যে স্বদেশপ্রেম চরম হলে অন্য মানুষকে শত্রু বানায়, তার প্রকৃত মুক্তি সম্ভব কেবল উদারতা, সহনশীলতা, মানবিক মিলনের মাধ্যমে। অতএব বলা যায় গোরা একদিকে পরিচয় সংকটের কাহিনী, অন্যদিকে ভারতীয় সমাজের দর্পণ। রবীন্দ্রনাথ ঠাকুর এই উপন্যাসে প্রেম যুক্তির সাহায্যে সকল মানুষই তার আপনজন। ঘোড়া বিনয়ের সম্পর্ক, বিনয় ললিতার প্রেম ও সুচরিতার সঙ্গে ঘোড়ার মানবিক নৈকট্য উপন্যাসে আবেগের স্রোত সৃষ্টি করেছে। উপন্যাসের মূল বক্তব্য রবীন্দ্রনাথ জাতীয়বাদের সীমাবদ্ধতা তুলে ধরেছে।